আসসালামু আলাইকুম। দেখেন প্রতিনিয়ত কেন গাড়ি চেক করা, কেন গাড়ি ধরা। অনেক সময় বলা হয় যে দেখেন না, আমাদের আমাদের দেখা বুঝেন না। ভালো চেহারা, ভালো পোশাক থাকলেই ভালো মানুষ না, এর আড়ালে চোরও আছে। এই বাস্তব ঘটনা দেখেন। এই যে এই ছেলেটা, একটু সামনে আসেন তো, সামনে। এই যে এই ছেলেটা, এই একটা রেন্টে কারের ড্রাইভার, এই ভাড়ায় চালায়। এইয়া দিয়ে যেহেতু এই বয়সী গাড়ি লইয়া রাস্তায় নামছে, অবশ্যই সংসারে অভাব অনটন আছে, এর কারণে তো নামছে। এই ছেলেটা আজকে ভোরে সে এখানের স্থানীয় বেতুয়া লঞ্চঘাট থেকে অন্য একটা এলাকায় গেছিল 600 টাকা ভাড়ায়। ভদ্রলোকের চেহারা ঠেহারা এতই ভালো, এই ভালো চেহারার কারণে পরে বললো যে আমার আরো দুইজন লোক আছে, দুইজন লোক আনতে হবে। তবে তো যদি আপনিও থাকেন তাহলে তো আর চারজন এক গাড়িতে উঠা যায় না। তার চেয়ে আপনি একটু বসেন, চা খান। চা বিস্কুট নাস্তা খাওয়ানোর ফাঁকে বেচারি বৈশাই আছে চা নিয়ে, 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টা কোনো খবর নেই, গাড়ি লইয়া ফুট। তারে এখন আসে দৌড়াইয়া আমার কাছে, এখন আমার কাছে আসছে গাড়ি দিয়ে 1 ঘন্টা পর। এটাও তো আর আমি জিনের মতো না যে তাৎক্ষণিক গাড়ি উদ্ধার করে ফেলবো। কিন্তু কথা হলো, আমি বললাম যে তোমার গাড়ি, তুমি তাকে চিনো না, গাড়িটা দিলা কেন? তো বলে স্যার, যেইভাবে চেহারা, মোচের যেই ভাস, গাড়ির যে স্টাইল, এইয়া দেখে এই আমার এই গাড়ি নেবে তা তো বোঝা যায় না। তাহলে কথাটা বোঝা গেল এইটাই, যে ভালো চেহারা, ভালো পোশাক, জিন্সের প্যান্ট, মোচের তেল মারা, চুলে জেল মারা দেখলেই ভালো লোক হয় না। তারপরে কি হলো জিজ্ঞাসা, এই গরিবের ছেলে দেখছেন, হতাশ হয়ে একটা মানুষ, গরিব মানুষ। তো এখান থেকে দুইবার যাওয়ার পরে লাস্টে তুমি কতক্ষণ বসে ছিলা? 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা। তাই তুমি যারা চিনো না তারে কেন গাড়ি দিলা? আমি বলছি যে আপনিও বিচে উঠেন, হ্যাঁ, সমস্যা নাই, হ্যাঁ। একসাথে আমরা। আমারে কো ভাই একসাথে 4 জন তো এক গাড়িতে উঠা যায় না। পরে আমি বলছি, না ভাই আমরা গাড়ি দিয়ে দেবো। কয় এই যে আপনি তো দেন, এবার কি শুনি আমি যামু এরা, মানে ফোনে কথা কয় এক মহিলার লোক, আমি তাও শুনি। কয় যামু আমুরিলে আয়া পড়ব। তার এখন গাড়ি কথা চাবিটা হইলো দেওয়া এইটা যে আসলে এই যে রাস্তায় চেক ব্যাক করা হয়, ট্রাফিক অফিসাররা, ট্রাফিক পুলিশ যে রাস্তায় চেক ব্যাক করে, তখন অনেক সময় কথা হয় যে দেখেন না, বাসায় রেখেছি, কাগজ রাখেছি, এই সমস্যা এই সমস্যা। কাগজটা রাখার কারণ হলো এইটা, যে একজনের গাড়ি চুরি করে নিয়ে যাইতে পারে, কিন্তু তার গাড়ির কাগজটা সহ নিতে পারে না, যে কাগজটা সাথে থাকে। সেই জন্য গাড়ি ধরা হয়। এখন তো এই যে একটা গাড়ি নিয়ে গেছে, হয়তো বা 1.5 লক্ষ 2 লক্ষ টাকার একটা গাড়ি, বা তার চেয়ে কম হোক বেশি হোক, কিন্তু এইটা দিয়ে তো সংসার পরিচালনা করতো। তো এই জন্যই যখন রাস্তায় গাড়ি চালানো হবে, অবশ্যই গাড়ির কাগজপত্র। আর যেহেতু আমার কাছে আইনগত যে পদক্ষেপ গুলো আছে, জিডি করে হোক এবং উদ্ধারের জন্য যেই ব্যবস্থা হোক, আমার পুলিশ কন্ট্রোল সহ সারা বাংলাদেশে যেভাবে খোঁজ খবর নেওয়া যায় আমি সেই হেল্প করবো। কিন্তু আসলে কাউকে বিশ্বাস করা যায় না।